সুপ্রিম কোর্টেও আমরা বিচারটা পেলাম না। সরকার এখন কি করে, আবার যদি 5 বছর পরে একই রকম হয় আমাদের অবস্থা, তাহলে তো আর কিছু বলার নেই। 9 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের শুরু হলো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, রবিবার নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী 14 সেপ্টেম্বর হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা। এবারে নিয়োগ প্রক্রিয়ায় পূরণ হবে মোট 35,726টি শূন্যপদ। শিলিগুড়িতে পরীক্ষার জন্য নির্ধারিত হয়েছিল 16টি কেন্দ্র। সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার, প্রয়াগরাজ সহ ভিন রাজ্য থেকেও বহু পরীক্ষার্থী অংশ নিয়েছেন। 2016 সালের আনটেন্টেড টিচার একজন। 16 সালে পরীক্ষা দিলাম, সবকিছু হওয়ার পরে আমাদের প্যানেলটা 2024-এ বাতিল হয়ে গেল 22 এপ্রিল। তারপর 1 বছর ধরে এরকম সুপ্রিম কোর্টে চলছে বিচার, চলার পর আমাদের আজকে এই অবস্থা যে সুপ্রিম কোর্টেও আমরা বিচারটা পেলাম না। আমি তো 2016 সালে পাশ করেছি মাস্টার্স, তারপরে এই 9 বছর পরে প্রথম এসএসসি দিলাম, আর সুযোগই হয়নি। তাও তো এটাও হতো কিনা এখন যা আর কি পরিস্থিতি। আর তবে আরেকটা ব্যাপার হচ্ছে যে শিক্ষকরা মানে যোগ্য শিক্ষক যারা আর কি, যাদের চাকরি চলে গেছে এই যে দুর্নীতির কারণে, তারা সসম্মানে ফিরে আসুক। এটা মানে আমি একজন নতুন পরীক্ষার্থী হিসেবে ওটা আমার প্রত্যাশা আর কি। পরীক্ষা শুরু হওয়ার আগে বহু পরীক্ষার্থী অভিযোগ করেন তাদের অ্যাডমিট কার্ড অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর এসেছে। তবে এসএসসি দ্রুত সমস্যার সমাধান করে। রবিবার দুপুর 12টা থেকে শুরু হয়ে 1:30টা পর্যন্ত চলে পরীক্ষা। কঠোর নিরাপত্তা, প্রতিটি কেন্দ্রে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ। প্রবেশ পথে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়। পরিচয়পত্র এবং অ্যাডমিট কার্ড যাচাইয়ের পরেই পরীক্ষার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরীক্ষা কেন্দ্রের ভেতরে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। মোহন কর্মকার এবং তানিয়া সরকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।